এই মুহূর্তের সবথেকে বড় খবর 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করতে গিয়ে বড় বিপাকে কমিশন। 2002 সালের ভোটার তালিকা খুঁজে পাওয়া যাচ্ছে না 4টি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রের। তাহলে কি এবার পশ্চিমবঙ্গে আর হবে না এসআইআর? ভোটার যাচাই কি এবারও প্রশ্নের মুখে? কমিশন কি বলছে এই নিয়ে? আজকের এই ভিডিওতে আমরা জানব পুরো বিষয়, যা সাধারণ মানুষ তো দূরের কথা, বহু প্রশাসনিক আধিকারিকরাও জানেন না। আপনি ঠিকই শুনছেন, 2002 সালের ভোটার তালিকা যেখানে সারা দেশে একের পর এক প্রকাশ হচ্ছে, সেখানে বাংলার 2 জেলার 4টি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রের তালিকায় কোথাও নেই। এই ঘটনা সামনে আসতেই চাপে কমিশন। জানা যাচ্ছে, দক্ষিণ 24 পরগনার কুলপি এবং বীরভূম জেলার মুরারি, রামপুরহাট ও রাজনগর, এই 4টি বিধানসভা কেন্দ্রের তালিকা কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না। বিহারে ইতিমধ্যেই ভোটার তালিকা সংশোধনের কাজ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এবার সেই আজ বাংলার শেষ এসআইআর হয়েছিল আজ থেকে প্রায় 23 বছর আগে 2002 সালে। এখন কমিশনের প্রস্তুতি সেই পুরনো তালিকা প্রকাশের, আর তাতেই সামনে এলো এই চমকে দেওয়া তথ্য। 294টি বিধানসভার আসনের মধ্যে 103টি বিধানসভার তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি আসনগুলিও প্রকাশ করা হবে বলেই জানানো হয়েছে। কিন্তু এই 4টি আসনের তালিকা না পাওয়ায় প্রশ্ন উঠেছে গোটা প্রক্রিয়া নিয়েই। কমিশন জেলা শাসকদের স্পষ্ট নির্দেশ দিয়েছে, যেভাবেই হোক এই তালিকা খুঁজে বের করতে হবে। তবে জেলা প্রশাসন সূত্র বলছে, 2002 সালে তো আর আজকের মতো তথ্য ডিজিটাল ছিল না, ফলে কোথায় আছে সেই তালিকা তা খুঁজে পাওয়াটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন প্রশ্ন একটাই, এই তালিকা যদি না মেলে তবে কি এবার বাংলার এসআইআরের ভিত্তি হবে 2003 সালের খসড়া তালিকা? তাহলে কি কোনো বড় রাজনৈতিক ঘূর্ণিপাকের দিকে এগোচ্ছে রাজ্য? এই মাত্র পাওয়া গুরুত্বপূর্ণ আপডেটের এক ঝলক তুলে ধরলাম। পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে পরের ভিডিওতে, তাই এখনই সাবস্ক্রাইব করুন অনলাইন ই-সার্ভিস গাইড, কারণ সরকারি নোটিশ, স্কিম, সার্টিফিকেট আপডেট আর ডিজিটাল পরিষেবার প্রতিটি তথ্য সবার আগে জানতে এখানে ক্লিক করাই যথেষ্ট। দেখা হবে পরের ভিডিওতে।